আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ফেসবুকবাসী, আমরা এই মুহূর্তে যে লাইভের মধ্যে যুক্ত আছেন, আজকে ইনশাল্লাহ জরুরি একটা লাইভ নিয়ে আমি উপস্থিত হয়েছি। বছরের পর বছর ইমাম এবং মুয়াজ্জিন, খাদেম তাদেরকে নিয়ে অবহেলিত করা হয়। বছরের পর বছর ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে নিয়ে আশা দিয়ে ভরসা দিয়ে তারপর তাদেরকে এরকমভাবে অপমান লাঞ্ছনা করা হয়। কয়দিন পর পর ইমাম সাহেবের কাছ থেকে কাগজপত্র নেওয়া হয়, ঠিকানা নেওয়া হয়, কোন মসজিদে ইমাম, কোন মসজিদে খতিব, কোন মসজিদের মুয়াজ্জিন, এরকমভাবে কয়দিন পর পর কাগজপত্র নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তা আমি আজকে এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলতে চাই। যারা ইমাম সাহেবগণ রয়েছেন বাংলাদেশের মধ্যে, যারা খতিব সাহেব রয়েছেন, যারা মুয়াজ্জিন সাহেব হিসাবে নিয়োজিত আছেন মসজিদের মধ্যে, খাদেম হিসাবে নিয়োজিত আছেন, কয়দিন পর পর আমরা দেখতে পাচ্ছি, বছরের পর বছর ইসলামিক ফাউন্ডেশন ওই নাম দিয়ে কাগজপত্র নেওয়া হয় যে তাদেরকে ভাতা দেওয়া হবে, তাদেরকে সম্মানী দেওয়া হবে। কিন্তু কেন কয়দিন পর পর বাংলাদেশের যত মসজিদ রয়েছে, যত লক্ষ মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদ থেকে এরকমভাবে কাগজপত্র নেওয়া হয়। কাগজপত্র নিয়ে তারপর এরকম একটা আশা ভরসা দেয় যে ইমাম সাহেবদেরকে ভাতা দিবে, এই দিবে, সেই দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে তাদেরকে ধোঁকাবাজি কেন করা হয়, তাদেরকে অপমানিত কেন করা হয়? কাগজপত্র জমা নিয়ে প্রতিটা ইমাম সাহেবের কাছ থেকে কাগজপত্র জমা নিয়ে, প্রতিটা মুয়াজ্জিনের কাছ থেকে কাগজপত্র জমা নিয়ে, প্রতিটা খাদেমের কাছ থেকে কাগজপত্র জমা নিয়ে, প্রতিটা মসজিদ থেকে নিয়ে প্রতিটা এলাকা থেকে নিয়ে প্রতিটা মহল্লা থেকে, যত বাংলাদেশের মধ্যে যত এলাকা রয়েছে, যত শহর অঞ্চল রয়েছে, সব কিছুর কাছ থেকে এরকমভাবে কয়দিন পর পর এরকমভাবে কাগজপত্র নেওয়া হয়। কিন্তু পরিমাণ কি হয় যে উপজেলা যে কেন্দ্রীয় মসজিদ থাকে, যে ইউনিয়নের মধ্যে যে একটা মসজিদ থাকে কেন্দ্রীয়, এসব মসজিদের মধ্যে দান করা হয়। এসব মসজিদে যে ইমাম সাহেব রয়েছে তাদেরকে এরকমভাবে ভাতা দেওয়া হয়, তাদের নাম উল্লেখ করা হয়। কেন? তারা ইমাম সাহেব, আর বাকিরা কি ইমাম সাহেব মনে হয় না? একটা ইউনিয়নের মধ্যে যদি কেন্দ্রীয় একটা মসজিদ থাকে, তাহলে ওই এক কেন্দ্রীয় মসজিদ হিসাবে তো ওই মসজিদের মধ্যে কোটি কোটি টাকা এরকমভাবে দেখা যায়। কেন্দ্রীয় মসজিদের মধ্যে তো এরকমভাবে লাখ লাখ টাকা অ্যাকাউন্টের মধ্যে জমা টাকা এরকমভাবে আমরা অহরহ প্রমাণ পাই। কিন্তু উপজেলার যে মসজিদগুলো রয়েছে, ওই উপজেলা শহরের যত মসজিদগুলো রয়েছে, সব প্রত্যেকটা মসজিদের মধ্যে এরকমভাবে টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু এলাকার যে যত অসহায় গরিব যত মসজিদগুলি রয়েছে, এলাকার মধ্যে যত মসজিদ আছে, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, এরকমভাবে প্রতিটা এলাকার মধ্যে কেন্দ্রীয় মসজিদ, জামে মসজিদ, পাঞ্জাগানা মসজিদ, এরকমভাবে মসজিদে কিন্তু অভাব নাই। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, প্রতিটা মসজিদ থেকে কাগজপত্র নেওয়া হয়েছে, প্রতিটা ইমাম সাহেবের কাছ থেকে কাগজপত্র নেওয়া হয়েছে, প্রতিটা মসজিদের মুয়াজ্জিমের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি সহ আইডি নাম্বার, বিকাশ নাম্বার, ইমাম সাহেবের কাছ থেকে বিকাশ নাম্বার, ইমাম সাহেবের আইডি কার্ডের নাম্বার, খাদেম সাহেবের আইডি কার্ডের নাম্বার, এরকমভাবে বিকাশ নাম্বার নেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে কেন ভাতা দেওয়া হবে না? আর যদি ভাতাই না দেয়, তাহলে প্রতিটা মানুষকে কেন হয়রানি করলো? প্রতিটা মানুষকে কেন এরকমভাবে সময় নষ্ট করলো? যে একটা কাগজ যখন ফর্ম ফিল আপ করা হয়েছে, তখন ওই কাগজ বাতিল করে পুনরায় আবার এলাকার যে মেম্বার সাহেবগণ রয়েছেন তাদের কাছে ওই রকমভাবে আবার নতুন করে
ওই কাগজ জমা দেওয়ার মাধ্যমে যত আইডি কার্ডের ফটোকপি রয়েছে, ইমাম সাহেবের আইডি কার্ডের ফটোকপি, মুয়াজ্জিম সাহেবের আইডি কার্ডের ফটোকপি, এরকমভাবে খাদেম সাহেবের আইডি কার্ডের ফটোকপি এরকমভাবে যে নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ভাতা কেন দেওয়া হবে না? তাহলে ওই কাগজ কেন জমা নেওয়া হয়েছে? ওই কাগজের কি ভিত্তিহীন? ওই কাগজ কেন জমা নেওয়া হয়েছে যে তাদেরকে এই ভাতা দেওয়া হবে না? ওই রকমভাবে মানুষকে ধোঁকাবাজি করে করে কত ধোঁকাবাজি করবে। কিন্তু একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যে ইসলাম এ কথাই, যে ইসলাম যখন সত্যের উপর অটল থাকে তখন তার কোনো বাদ থাকে না। ইসলাম যখন, ইসলামের বিষয়ে যখন ইমাম সাহেবগণ সঠিক কথা বলে তখন ও ইমাম সাহেবের এরকমভাবে চাকরি থাকে না। ইমাম সাহেব যখন সঠিক কথা বলে ওই রকমভাবে তার কোনো মূল্য থাকে না। ইমাম সাহেব যখন সঠিক বক্তব্য দেয় তখন তার কোনো এরকমভাবে সম্মান দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা দেখতেছি কয়েক বছর যাবৎ যে কয়দিন পর পর নির্বাচনের আগে আমরা দেখছি যে ইসলামিক ফাউন্ডেশন নামে কাগজপত্র নেওয়া হয়েছে, কিন্তু ওই কাগজপত্র নিয়ে কি করলো তারা তারাই জানে। তারা বলে কয়দিন পরে পর যে উপজেলা যত মসজিদ আছে, ভৈরব হোক, কিশোরগঞ্জ হোক, এরকমভাবে নরসিংদী হোক, এরকমভাবে ঢাকা শহর হোক, হ্যাঁ, প্রতিটা উপজেলার মসজিদে আর প্রতিটা ইউনিয়নের মধ্যে একটা মসজিদে এরকম ভাতা দেওয়া হবে। তাহলে প্রতিটা ইউনিয়নের মধ্যে যদি একটা মসজিদে ভাতা দেওয়া হয়, প্রতিটা উপজেলার মধ্যে যদি একটা মসজিদে ভাতা দেওয়া হয়, তাহলে প্রতিটা এলাকা থেকে, প্রতিটা মহল্লা থেকে এরকম কাগজপত্র নেওয়া কি দরকার ছিল? হাত কয়দিন পর পর ঘোষণা দেয় যে এবং সরকার অত টাকা দিবে, এবং সরকার হ্যাঁ কাগজপত্র নিয়ে ভাতা দেবে, ঈদ উপলক্ষে এত টাকা দিবে। হ্যাঁ, তাহলে আজকে যদি আমরা দেখি যে ঈদ উপলক্ষে যদি ভাতা দিত, যে প্রতিটা হ্যাঁ মহল্লার মধ্যে যত মসজিদ রয়েছে, যত এলাকার মধ্যে মসজিদ রয়েছে, প্রতিটা মসজিদের মধ্যে যদি ঈদ উপলক্ষে অন্তত 10,000 টাকা দিত, তাহলে বুঝতাম যে সরকারের পক্ষ থেকে কিছু টাকা দিয়েছে, তারা তাদের হক আদায় করছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা ধোঁকাবাজি করতে করতে এরকম ধোঁকাবাজি করতেছে, মানুষকে হয়রানি করতেছে। এই যে সময়টুকু নষ্ট করলো, একটা কাগজ যখন ওই ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু এরকমভাবে ফর্ম ফিল আপ করার পর তারা বলতেছে কি যে ওই ফর্ম ফিল আপ করা হয় নাই, আবার নতুন করে ওই কাগজটা আবার মেম্বার সাহেবের মাধ্যমে ওই কাগজটা আবার নতুন করে ফর্ম ফিল আপ করে আবার আইডি কার্ডের ফটোকপি নিয়ে প্রত্যেকটা ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিমের কাছ থেকে, খাদেমের কাছ থেকে এরকম আইডি কার্ডের ফটোকপি সহ বিকাশ নাম্বার সহ তারা এরকম সংগ্রহ করলো। কিন্তু ওই কাগজ কোথায় গেল, কার কাছে জমা দিল, আমরা আজও কোনো ঠিক ঠিকানা পাই না। ওই কাগজ কোথায় গিয়ে হজম হলো, ওই কাগজ কোথায় গেল? আজকে আমরা ইমাম সাহেব দেখা কোনো মূল্যায়ন নাই, আজকে আমাদের টাকা পয়সা নাই দেখা কোনো মূল্যায়ন করতে জানে না, আজকে আমরা অসহায় দেখা তারা এরকমভাবে লাঞ্ছনা করে, অপমান করে। তো দুঃখের বিষয় হলো আমি সকল বাংলাদেশের যত ইমাম সাহেবগণ রয়েছেন, যারা যারা কাগজপত্র জমা দিয়েছেন, বাংলাদেশের মধ্যে যত ইমাম সাহেবগণ রয়েছেন, বিশেষ করে খতিব সাহেবগণ রয়েছেন, মুয়াজ্জিম সাহেবগণ রয়েছেন, তাদেরকে আমি বিনত অনুরোধ করব যে ওই কাগজপত্র যে নিল, কিন্তু ওই কাগজপত্র কেন হিসাব দিল না? তারা প্রতিবাদ করুক, প্রতিবাদ করে এরকমভাবে যার যার পাওনা বুঝে নেওয়া হোক। আমি সকলকে আহ্বান করব যে ওই বিষয়ে সকলেই ফেসবুকের মধ্যে জানিয়ে দিন আপনারা যে কাগজপত্র দিলেন, আইডি কার্ডের ফটোকপি, বিকাশ নাম্বার, এরকমভাবে যার যার মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব এরকমভাবে যে কাগজপত্র জমা দিলেন, আপনাদের কি টাকা পয়সা খরচ হয় নাই? আইডি কার্ডের যে ফটোকপি আপনারা করলেন, ওই কাগজ ফর্মটা যে আপনারা তুলে আনলেন 10 টাকা, এরকমভাবে আইডি কার্ডের ফটোকপি 10 টাকা, এরকম 20 টাকা, আর
যখন খতিব সাহেবের ফটোকপি তখন এখানে 10 টাকা, ইমাম সাহেবের ফটোকপি 10 টাকা 20 টাকা, এরকম মুয়াজ্জিম সাহেবের আইডি কার্ডের ফটোকপি 30 টাকা, খাদেম সাহেবের আইডি কার্ডের ফটোকপি 40 টাকা। আর যে ফর্মটা রয়েছে ওই এটা 10 টাকা নেয় না, 20 টাকা নিছে। প্রতিটা কম্পিউটার দোকানে তারা 10 টাকা নেয় নেই, 20 টাকা নিছে। বলে যে এটা মোবাইল থেকে যখন উঠাবে তখন তাকে 20 টাকা দিতে হবে। তাহলে এখানে 50 টাকা 60 টাকা 100 টাকা যে খরচ করলো, এই যে গাড়ি দিয়ে আসা যাওয়া করলো, ওই টাকা কে দিবে? ওই টাকা কি কারোর পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আপনারা যে ফটোকপি করলেন আপনাদেরকে এত টাকা দেওয়া হলো? কিন্তু 10 টাকাও দেয় নাই। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো বাংলাদেশের মধ্যে যত মসজিদ রয়েছে প্রতিটা মসজিদের মধ্যে আজকে শুক্রবার জুমার দিন। আজকে শুক্রবার জুমার দিন বিশেষ করে আমি সকল ইমাম সাহেবগণকে অনুরোধ করব, আজকে শুক্রবার জুমার দিন ওই জুমার আলোচনার মধ্যে আজকে আমার বক্তব্যটা আপনারা তুলে ধরবেন যে কাগজপত্র যে জমা নিল, ওই কাগজপত্র জমা নেওয়ার পর তারা বলতেছে যে প্রতিটা উপজেলার মধ্যে একটা মসজিদের মধ্যে কিছু দান করবে, সরকারের পক্ষ থেকে ভাতা দিবে, আর প্রতিটা ইউনিয়নের মধ্যে একটা মসজিদের মধ্যে তারা ভাতা দিবে। তাহলে ইউনিয়নের মধ্যে কি শুধু একটা মসজিদই? ইউনিয়নের মধ্যে কি শুধু একটা মসজিদই? আর কোনো মসজিদ জামে মসজিদ মনে হয় না? প্রতিটা ইউনিয়নের মধ্যে কমসে কম 100 মসজিদ 200 মসজিদ থাকে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো একটা এলাকার মধ্যে তো আমরা দেখতে পাই যে সর্বনিম্ন 7টা মসজিদ আছে। আর যদি 2টা এলাকা খোঁজ করেন তাহলে আপনারা 14টা মসজিদ পাবেন। যদি 3টা এলাকা খোঁজ করেন তাহলে আপনারা পাবেন 3 7 21, 21টা মসজিদ। যদি 4টা এলাকা পরিদর্শন করেন তাহলে 4 7 28, 28টা মসজিদ পাবেন শুধু 4টা এলাকার মধ্যে। তাহলে ইউনিয়নের মধ্যে যে একটা মসজিদের কথা বলা হয়েছে, কোন বিষয়টা বলা হলো আমি কিছুই বুঝলাম না। তো আপনারা যারা ইমাম সাহেবগণ রয়েছেন, খতিব সাহেবগণ রয়েছেন, যারা মুয়াজ্জিম সাহেবগণ রয়েছেন, আজকে শুক্রবার জুমার দিন প্রত্যেকের বক্তব্য হলো মেম্বারের মধ্যে বসে ওই কাগজপত্রের হিসাব নেওয়া, মেম্বারের মধ্যে বসে ওই কাগজপত্র বিষয়ে আলোচনা করা। কারণ আজকে যুগের পর যুগ যদি এইভাবে চলে যায়, কাগজপত্র নেই, আশা ভরসা দেয়, কিন্তু কাজে কর্মে কিছুই করে না, তাহলে ওই কাগজপত্র নেওয়ার কোনো দরকার নাই। ওই কাগজপত্র আমি মনে করি যারা নিয়ে জমা নিয়েছে এলাকার মেম্বার সাহেব, তারা মাধ্যমে জমা দিয়েছে। আমি বলতে চাই, এক কথায় বলতে চাই, ওই কাগজপত্র আবার ফিরে প্রতিটা মহল্লার মধ্যে, প্রতিটা মসজিদের মধ্যে, প্রতিটা ইমাম সাহেবের কাছে, প্রতিটা খতিব সাহেবের কাছে, প্রতিটা মুয়াজ্জিম সাহেবের কাছে, প্রতিটা খাদেম সাহেবের কাছে যার যার কাগজ পৌঁছে দেওয়ার জন্য। আজকে যদি ওই কাগজ জমা দেয়, যদি সরকার বাতাই না দেয়, তাহলে ওই কাগজপত্র কেন তারা লাগবে? ওই কাগজপত্র আমাদেরকে রিপ্লাই দিতে হবে ইনশাআল্লাহ। তো আমি সকলকে আহ্বান করব, যারা ফেসবুকের মধ্যে এই মুহূর্তে লাইভের মধ্যে যুক্ত আছেন, সকলকে আমি আহ্বান করব আজকের লাইভটা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনারা ইনশাল্লাহ এই লাইভের কথাগুলি বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আমি সকলকে আহ্বান করব আজকের লাইভটা আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে, যারা বিশেষ করে ইমাম সাহেবগণ রয়েছেন, যারা বিশেষ করে মুয়াজ্জিম সাহেবগণ রয়েছেন, আজকে যদি তারা প্রতিবাদী না করতে পারেন তাহলে আপনি কিসের ইমাম সাহেব, কিসের মুয়াজ্জিম সাহেব? আমি সকল ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব প্রত্যেকে আমি অনুরোধ করব আজকের লাইভটা আপনারা যার যার আইডিটিকে শেয়ার করে দেবেন যেন সরকারের কাছে আজকের লাইভটা পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।